স্বৈরাচারের সময় স্বৈরাচার ছাড়া ভিন্ন মতি যারাই ছিল প্রত্যেকের সাথে স্বৈরাচার অবিচার করেছে। কিন্তু আমরা যদি এখন তাদের মতনই বিহেভ শুরু করি, তাহলে তো তারা এবং আমরা এক হয়ে গেলাম। আমাদের কাছে মানুষ প্রত্যাশা করে ভিন্ন কিছু। আমাদের রাজনীতিবিদরা আমরা খুব পলিটিক্যাল স্লোগান দিয়ে দিই। হ্যাঁ, আমরা ক্ষমতায় আসলে সবাই স্বাস্থ্য পাবে, সবাই ফ্রি পাবে, সবার স্বাস্থ্য ব্যবস্থা সব একদম নিশ্চিত হবে, সবকে আমরা এই করে দিব ওই করে দিব। ব্যাপারটা কি খুব সহজ? আপনাদের কাছে কি মনে হয় ব্যাপারটা খুব সহজ? ব্যাপারটা কিন্তু মোটেও সহজ না। আমরা শুধু স্লোগান দিচ্ছি, কে কাকে দোষ দিব, কে কাকে ব্লেম গেম করব, আমরা এটার মধ্যে রয়ে যাচ্ছি। অস্থিরতা চারিদিকে, মানুষ অস্থির হয়ে গেছে। আপনাদের কি তাই মনে হয় চারিদিকে অস্থিরতা? আমি তো অনেক দূরে আছি, আপনারা তো দেশের মধ্যে আছে, চারিদিকে শুধু অস্থিরতা অস্থিরতা। এটা বলছে, ও চিৎকার করছে, ওইদিকে মব ক্রিয়েট করার চেষ্টা করে, কেউ ফায়দা লুটার চেষ্টা করছে। আপনাদের কি মনে হয় একটি অস্থিরতা চারিদিকে, মানুষের মনের মধ্যে অস্থিরতা? গতকাল অত্যন্ত দুর্ভাগ্যজনক একটি ঘটনা ঘটিয়েছে যে কোনো একটি মহল। তার কিছুদিন আগে আমরা দেখেছি চট্টগ্রামে আমাদের একজন প্রার্থীর উপরে একই রকম ঘটনা ঘটেছে। এই ঘটনাগুলা দিয়ে কেউ কোনো ফায়দা লোটার অবশ্যই তো চেষ্টা করছে, তাই মনে হয় না আপনাদের? তাই তো অবশ্যই, অবশ্যই ফায়দা লোটার চেষ্টা করছে। আজকে আপনাদের সামনে আমরা যেই বিষয়গুলো উপস্থাপন করেছি, যেই 8টি বিষয় উপস্থাপন করেছি, জনগণের যেগুলোতে ভাগ্যের পরিবর্তন হবে, আপনারা হাত তুলে সকলে বললেন যে এই কাজগুলো যদি আমরা শুরু করতে পারি, তাহলে অবশ্যই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটবে। আপনারা হাত তুলে সকলের সমর্থন দিয়ে বলেন, তাহলে আমাদের কি এখন সবচেয়ে বড় দায়িত্ব না? আমাদের এখন সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে যে এই প্রত্যেকটি শব্দ, প্রত্যেকটি কথা, প্রত্যেকটি পরিকল্পনা মানুষের দোরগোড়ায় নিয়ে যাওয়া। নারীদের উন্নয়নের কথা যেমন আছে, কৃষকদের উন্নয়নের কথা আছে, ছাত্র ছাত্রীদের শিক্ষার ব্যবস্থা আছে, তরুণ সমাজের কর্মসংস্থানের ব্যবস্থা আছে, মসজিদ মাদ্রাসার ইমাম বা মুয়াজ্জিম সাহেবদের সম্মানের কথা আছে, এরকম বহু কথা আছে। এই যে আজকে এখানে যেই বিষয়গুলো আপনারা প্রায় 7-8 ঘন্টা ধরে আলোচনা করেছেন, সেই 31 দফা থেকে মূল কতগুলো বিষয় যেগুলো সম্পর্কিত সাধারণ মানুষের কাছে। আপনাদের সাথে বহু বছর ধরে আমিও রাজনীতি করেছি, গত কয়েক বছর হয়তো আপনাদের সাথে মাঠে থাকার সুযোগ হয়নি, তার আগে আমার সুযোগ হয়েছে। আমি যখন মাঠে থেকেছি, বিভিন্ন সময় বিভিন্ন পর্যায়ে আপনাদের সাথে কথা বলেছি, তার থেকে এবং যখন সারা দেশময় ঘুরে বেরিয়েছি, আমার কাছে অনুধাবন হয়েছে, আমার কাছে মনে হয়েছে যে মোটামুটিভাবে আমরা যে বিষয়গুলো আজকে আলাপ করেছি, এগুলো যদি আমরা করতে পারি, শুরু করতে পারি, এগুলো শেষ নেই, কিন্তু শুরু যদি করতে পারি, ধীরে ধীরে মানুষের ভাগ্যের পরিবর্তন হবে। এটা হচ্ছে আমার চিন্তা। এবং সেই জন্য গত প্রায় 2 বছর ধরে আমরা এই কাজগুলো করছি। এখানে অনেকজন আপনারা অনেক পরামর্শ দিয়েছেন। মাহাদি আমিন তার উত্তরে বলেছে যে আমরা এখানে সংক্ষিপ্তভাবে দিয়েছি যাতে সহজে মানুষের কাছে নিয়ে যেতে পারেন আপনারা। আমাদের ম্যানিফেস্টে ইন ডিটেইল অনেক আরো অনেক বিষয় আছে, সব বিষয় আমরা এখানে আনি, এখানে 8টা বিষয় আমরা এনেছি, বা আপনাদের ফোল্ডারগুলোতে 9টা বিষয় বোধহয় দেওয়া আছে। এখন আমার যেটা প্রশ্ন, পিছন থেকে খুব সম্ভব ভোলা থেকে আমাদের এক সহকর্মী বলেছে, আমরা যদি এগুলা মানুষের কাছে নিয়ে যেতে পারি এবং একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসাবে বিএনপি দেশকে যা অতীতে পরিচালনা করে যেরকম খাদের কিনারা থেকে সরিয়ে নিয়ে এসেছে, বিএনপি আবার সেটা করতে পারবে, কারণ পরিকল্পনা একমাত্র বিএনপির কাছে আছে। এটি দায়িত্বশীল দলের যেই ভূমিকা, সেই ভূমিকা পালন করার, সেই ভূমিকা পালন করার মতন ক্ষমতা, যোগ্যতা একমাত্র বিএনপির আছে। প্রিয় সহকর্মীবৃন্দ, এই আত্মবিশ্বাস কি আছে? আপনারা কি এটা বিশ্বাস করেন যে আপনাদেরই সেই ক্ষমতা আছে? তাহলে নেতৃবৃন্দ আসেন, নেতৃবৃন্দ তাহলে আসেন। ঘরে বসে থাকার আর সময় নেই। সময় আছে ঘরে বসে থাকার? সময় নেই। আপনাকে নিয়ে যেতে হবে, আপনাকে চলে যেতে হবে। সহকর্মীবৃন্দ, আমি জানি এখানে আপনারা অনেকেই উপস্থিত আছেন যারা আপনারা হয়তো মনোনয়ন চেয়েছিলেন, আপনাদেরকে হয়তো আমরা দিতে পারিনি, আপনারই আরেক সহকর্মীকে আমরা দিয়েছি। আপনার কাছে এই মুহূর্তে কোনটি বড়, দল না ব্যক্তি? ব্যক্তির চেয়ে অবশ্যই দল বড়। তার মানে নির্বাচনে যখন বিষয় আসবে, আপনাকে দাঁড়াতে হবে আপনার দলের পাশে,
আপনার দলের সাথে আপনাকে দাঁড়াতে হবে। এবং নির্বাচন শেষে যখন আপনি জনগণের রায় ইনশাল্লাহ পাবেন, তখন আপনাকে দাঁড়াতে হবে দেশের মানুষের পাশে, তখন আপনাকে দাঁড়াতে হবে দেশের জন্য। কাজে প্রিয় সহকর্মীবৃন্দ, আপনার সামনে অনেক গুরুত্বপূর্ণ এবং পবিত্র দায়িত্ব অপেক্ষা করছে সামনের দিনগুলোতে। আসেন আমরা প্রত্যেকে নিজেকে তৈরি করি জনগণের দেওয়া সেই দায়িত্ব ইনশাল্লাহ যাতে আমরা পূরণ করতে সক্ষম হই, জনগণের প্রত্যাশা পূরণ করতে সক্ষম হই। নেতৃবৃন্দ, আর 5 মিনিট পরে, 10 মিনিট পরে আপনারা এই ঘর থেকে বেরিয়ে যাবেন। যেই ফোল্ডারটি আপনারা আজকে সারাদিন বহন করেছেন, দয়া করে এই ফোল্ডারটি ফিরে গিয়ে নিজের ঘরে রেখে দিবেন না, টেবিলের উপরে বা শেলফের উপরে রেখে দিবেন না। ফোল্ডারের ভিতরে যতগুলো কাগজ আছে, এই কাগজের যে বিষয়গুলো আছে, যেই বিষয়গুলো নিয়ে আপনারা সারাদিন আলোচনা করেছেন, আপনি এখানে কষ্ট করে এসেছেন, আপনি সময় অর্থ ব্যয় করেছেন, সারাদিন 8-9 ঘন্টা 10 ঘন্টা সময় এখানে ব্যয় করেছেন, আসতে আপনার নিজের পকেটের পয়সা খরচ করে এসেছেন। এই যে এখানে হল ভাড়া হয়েছে, দল এই অর্থের সংস্থান করে হলটি ভাড়া করেছে, দুপুরে আপনারা খাওয়া দাওয়া করেছেন, সেই খাওয়ার ব্যবস্থা দল অর্থের সংস্থান করে সেই খাওয়ার ব্যয় ভার বহন করেছে। সহকর্মীবৃন্দ, আপনি যদি ফোল্ডারটি নিয়ে গিয়ে শুধু আপনার ডেস্কে রেখে দেন, টেবিলে রেখে দেন, সাইড টেবিলে রেখে দেন, পড়ার টেবিলে রেখে দেন, ঘরের কোনায় রেখে দেন, তাহলে আপনার এই সময়, দলের এই অর্থ সব কিছু অপচয় হয়ে যাবে। আমরা তো এই অপচয়টা করতে দিতে পারি না, হতে দিতে পারি না। আপনাকে ফিরে যেতে হবে। আপনি যদি সত্যিই বিশ্বাস করে থাকেন আপনার রাজনীতির আদর্শে, আপনি যদি আজকে সত্যিই বিশ্বাস করে থাকেন যে এই কাজগুলো করার মাধ্যমে দল দায়িত্বপ্রাপ্ত হলে পরে দেশের ভাগ্যের পরিবর্তন করতে পারবে, তাহলে আপনি প্রত্যেকটি কপির 10 কপি করেই ছাপাতে পারেন, 100 কপি করেই ছাপাতে পারেন, আর 5,000 কপি করেই ছাপাতে পারেন। আপনার যতটুকু সামর্থ্য। আপনার পরিবারে এরকম অনেক ধানের শীষের সমর্থক আছে যে আপনাকে সহযোগিতা করার জন্য এগিয়ে আসবে। আপনার দলের মধ্যে এরকম অনেক আপনার সহকর্মী আছে যারা স্বাবলম্বী অর্থনৈতিকভাবে, যারা এখানে আসতে পারেনি কিন্তু এইটি পেলে আপনাকে সাহায্য করতে পারবে, এরকম হাজার হাজার ছাপিয়ে দেওয়ার জন্য। দয়া করে তাদের সহযোগিতা নিন এবং নিয়ে আপনার যে সহকর্মী আছে তাদেরকে বোঝান, আপনি জানান আপনি কি জানলেন, আপনি কি বুঝলেন, এবং তারপরে ঘরে ঘরে মা বোনদের কাছে পৌঁছে দিন, ঘরে ঘরে শিক্ষকদের কাছে পৌঁছে দিন, মসজিদে মসজিদে ইমাম মুয়াজ্জিমদের সাহেবদের কাছে পৌঁছে দিন, স্কুল কলেজগুলোতে তরুণদের কাছে পৌঁছে দিন যে তাদের ভবিষ্যৎ আমরা কিভাবে চিন্তা করছি, কি পরিকল্পনা করছি। নেতৃবৃন্দ, আপনাদের সহযোগিতা ছাড়া এই যুদ্ধে কিন্তু আমরা জিততে পারবো না। আপনাদের অলসতা আমাদেরকে এই যুদ্ধে ক্ষতিগ্রস্ত করবে, কিন্তু আপনাদের কঠোর শ্রম এই যুদ্ধে আমাদেরকে জয়যুক্ত করবে। আপনারা স্বৈরাচারকে মোকাবেলা করে এসেছেন, আপনারা স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে এসেছেন, সেই রাতের বেলায় সাদা ডিবির গাড়িকে উপেক্ষা করে এসেছেন, আপনারা পুলিশের গুলিকে আপনারা উপেক্ষা করে এসেছেন, গুম খুমকে উপেক্ষা করে আপনারা আজ এই জায়গায় এসে বসেছেন। এখন আমরা হেরে যাওয়ার জন্য বসিনি, এখন আমরা সারাদিন কষ্ট করেছি জিতার জন্য। দয়া করে আসুন, এই যুদ্ধে আমাদেরকে জিততে হবে, এবং এই যুদ্ধে জেতার সবচেয়ে বড় সহযোগীকে বাংলাদেশের জনগণ। বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে এই যুদ্ধে আমাদেরকে জিততে হবে, এর কোনো বিকল্প নেই। জনগণের সমর্থন নিয়ে আমাদেরকে জিততে হবে, এর কোনো বিকল্প নেই। এবং জনগণের সমর্থন যদি আমাদেরকে নিতে হয়, তাহলে অবশ্যই জনগণের কাছে যেতে হবে, জনগণকে আমাদের ভালো মন্দ সব কিছু বোঝাতে হবে, জনগণকে বলতে হবে, এই সারাদিনের কথাগুলো তাদের সামনে তুলে ধরতে হবে। প্রিয় নেতৃবৃন্দ, আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি আমি। আমি কি পাবো আপনাদের সহযোগিতা? শৃঙ্খলা, ঐক্যবদ্ধতা, জনগণের কে সাথে নিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়া, এই 3টি বিষয়ে আপনাদের সহযোগিতা চাই। পাবো ইনশাল্লাহ? ইনশাল্লাহ। দেখা হবে যুদ্ধের মাঠে, দেখা হবে সংগ্রামের মাঠে, দেখা হবে আপনাদের সাথে ভোটের ময়দানে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ।